ওকে বলা হয়নি না, দিয়া আসছে ওই জন্য ও হঠাৎ দিয়াকে পেয়ে এত খুশি। হ্যাঁ মেয়েটা দিই, হাতটা আমার ধরো, আমি হব না আর কারো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং একই রকম ভাবেই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই পুরনো, আপনারা হয়তো দেখে থাকবেন আগের কোনো ব্লগে যে আমার বাবা মা এসেছিলেন। তো বাবা মা যেদিন আসে সেদিন বৌমনি এবং আমার ভাইজি বাবা মায়ের সাথে এসেছিল, যে গাড়ি তো ফিরে আসবেই, আমরা যাই রাঙার বাড়িতে, মানে আমার বাড়িতে একটু থাকবো, দুপুরটা আনন্দ করব, করে আবার ওই গাড়িতেই ফিরে যাব। তোরা এসছে, কীরকম আনন্দ করেছি ছোট্ট করে, সেরকম বিশেষ কিছু মানে হয়তো আমি ক্যাপচার করতে পারিনি, কিন্তু যেটুকু আসা যাওয়া মিলিয়ে একটা ছোট্ট ব্লগ বানানো গেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন গাড়ি থেকে সব নামছে, আর আপনারা অনেকেই জানেন যে আমার বাবা অনেকটা বয়স হয়েছে এবং বাবার পায়ের সমস্যা আছে, তো বাবা আস্তে আস্তে নেমে আসছে। তো চলুন সেই খুব কম সময়, খুবই কম সময় সেটা কেমন করে কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। বাপরে, আর কিচ্ছু আনতে পারিসনি রাঙার বাড়িতে? হ্যাঁ, আমার বাপের বাড়িতে আর কিছু ছিল না? ওরে বাপরে, ভাইজি আর ভাইয়ের বউ মিলে, সত্যি তাই, ওইটা খুব দুষ্প্রাপ করে ওই এনেছিস। ছোটদা আবার ওগুলোকে টুকরো টুকরো করে দেবে না, ইয়ের পুজোতে লেগে যাবে, নারায়ণের দোলের দিন, পূর্ণিমা পুজো। এগুলো গাছের ডাঁটা, গাছের বেগুন। জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছি। বাবা মা তো দারুণ সেজেছে। কে সাজিয়েছে মাকে? হ্যাঁ, শাড়িটাকে দারুণ সিলেক্ট করেছে, সর্বনাশ। মা তো আমার একদম দেখি এবার দেখি মাকে। বা শাড়িটা খুব ভালো লাগছে বৌনি, একটু শাড়িটা দেখেছিলাম আমি। বাতাসা কদমার ভালোবাসা, ওকে বলা হয়নি না, দিয়া আসছে ওই জন্য ও হঠাৎ দিয়াকে পেয়ে এত খুশি। হ্যাঁ, মেয়েটা শেষ হয়ে যাবে বোঝে দেখি, কদমা বলে তাই। বাতাসার উপরে কদমা চাপলে কি হতো রে? যাই হোক, সকালটা তো এরম ভাবেই কেটে গেল। এরপর টিফিন খাওয়া হয়েছে, মনের আনন্দে মানে সব গেছে, ওগুলো আর কিছু ক্যাপচার হয়নি। দুপুর হয়ে গেল, দুপুরে বাবা আর আমাদের যে ভাই আছেন, মানে ড্রাইভার ভাই, ওকে টেবিলে দিয়েছি, আর আমরা সব মেঝে বসে খাচ্ছি। মানে আমি এমনিতেই মেঝে বসে খাওয়াটা ভীষণ পছন্দ করি, বা আমরা যখন ছুটির দিনে থাকি তখন আমরা একসাথে সবাই মেঝে বসেই খাই, ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ওদের যাওয়ারও টাইম হয়ে গেল, প্রণামের পর্ব চলছে। আর দুই নাতনি মিলে দাদুর সাথে টাকা নিয়ে কি চলছে দেখুন, যে যাচ্ছে তাকে বাবা টাকা দিচ্ছে, কিন্তু যে যায়নি তাকেও সেও নিয়েছে, দিতে হবে, এরম ব্যাপার আছে। দাদু যাদের আছে জানেন তো, নাতি নাতনির ভালোবাসা, দাদুর ভালোবাসা, এগুলো একটা অন্য কেমিস্ট্রি, এগুলো যারা আছে তারাই বুঝতে পারবে। তো এদেরটাও দেখুন কিরম মজা, সে গাড়িতে ওঠা পর্যন্ত চলছে দাদুর টাকা নিয়ে। এই যে বাবা ওপর থেকে ওদেরকে টাটা করছে, কারণ বাবা তো বারবার ওঠানামা সম্ভব নয়, তো বাবা আছে আর আমার মেয়েও ওপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এরপর দেখবেন এক্ষুনি ছুটে নিচে চলে এসছে, আর নিচেতে এরাও গাড়ির কাছে দাঁড়িয়ে সব ওই টাকা নিয়েই আলোচনা হচ্ছে। দেখুন হাতে টাকা, তো সেই নিয়ে কথা হচ্ছে, দাদু কি করব, দাদু এই দাদু ওই। তো চলুন মজাটা একটু দেখে নিই। আমি রিটার্ন দিয়ে দিয়েছি। না এটা ছোট্টামি হচ্ছে, ও 500 বলে আমি কেন 100 নেব? হবে না, দিয়ে দে, মানু দিয়ে দে। আমি নিচ্ছি না। আরে নে মানু, দাদু দিল ওটা, দিয়ে নাও, দুঃখ পাবে দাদু। দাদু নেব, এই রে নেব, আমি এটা নেব। ওর হাতে 100 আছে আর 400 দিয়ে দিয়ে। হাতটা কত দি, হাতটা আমার ধরো, আমি হব না আর কারো। ব্যাগগুলো নিয়েছো তো সব? টাটা। ও এই তো ব্যাগগুলো নিয়েছো তো সব? টাটা। হ্যাঁ, টাটা।
মানুষ শুক্রবার ঠাকুমা যখন আসবে আবার চলে আসবি সকালে, গাড়িতে তো আসবেই, তখন আবার চলে আসবি নিতে। ও তখন হ্যাঁ তা বটে, অত সকালে উঠবে না। টাটা টাটা। তো বন্ধুরা, ছোট্ট করে শেয়ার করে নিলাম আমার ভাইজি, আমার বৌমণি, আমার বাবা মা সবাই একসাথে কাটানোর একটা সুন্দর মুহূর্ত। বাবা মা যেহেতু ডাক্তার দেখাবে, তো বাবা মা এখন রয়ে গেল, আবার কয়েকদিন পর গাড়ি এসে বাবা মাকে নিয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক, একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।